সাহেব নতুন জয়েন করেছেন একটি প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানটিও নতুন। উনার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলে কেউ নেই, উনি ম্যানেজার হিসেবে জয়েন করেছেন। উনি তখন মিনিমাম ওয়েজ 930 টাকা। উনি একটি অফিস বয় নিয়োগ করেছেন। অফিস বয়টি পড়াশোনায় তখন হয়তো ক্লাস 9-এ পড়ত। হ্যাঁ, আমি রফিকের কথা বলছি। এই রফিক 930 টাকা বেতনে জয়েন করে। ইফতেখার সাহেবের সাথে থেকে থেকে একটি উদাহরণস্বরূপ একটি ঘটনা বলি। ডিসিপ্লিনারি অ্যাকশন লেটার বা এই জাতীয় কারণ দর্শানোর একটা চিঠি তাকে দিয়ে তাকে প্রথমে কম্পিউটার শেখানো হয়েছে। হচ্ছে পাশাপাশি ছেলেটি নিজের পড়াশোনা চালিয়ে গেছে রাতে। সে ধাপে ধাপে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, গ্রাজুয়েশন সে সবই পড়াশোনার পাশাপাশি চালিয়ে গেছে। ইফতেখার সাহেব তাকে দিয়ে একটি ডিসিপ্লিনারি অ্যাকশন লেটার 38 বার করিয়েছেন। প্রত্যেকবার সে কারেকশন করে নিয়েছে, তাতে তিনি পেন চালিয়েছেন। একই জিনিস হয়তো কোনোবার করেছেন। এতে দুটো জিনিস হয়েছে, রফিকের ভিতরে কিভাবে ভাষা শৈলীটা ঠিক করতে হয় সেটা যেমন আয়ত্তে এসেছে, পাশাপাশি ইফতেখার সাহেব ও রফিক কোন পয়েন্টে যে রফিককে চোখ মুখটা একটু কালো হয়ে যায়, যে সে এটাকে গ্রহণ করছে না, সেটাও অবজার্ভ করছে এইচআর হেড হিসেবে। এইভাবে 38 বারের বার তিনি সে লেটারে সাইন করেন। এটি একটি উদাহরণ। তখনও ডিজিটাল ক্যামেরা নামেনি, কিন্তু এই রফিক কোনোভাবে একটি ক্যামেরা জোগাড় করে, ভিডিও ক্যামেরা। সে তার বেতন, অল্প বেতনের টাকায় মানুষের কাছ থেকে তাকে 5 বারে টাকা দিবে বলে কাউকে, ইফতেখার সাহেব কেউ কিছু বলেনি, না বলে নিজে একটি ভিডিও ক্যামেরা ভাড়া করেছে। ভাড়া করে সার্ভিস বই তখন সবেমাত্র চালু হয়েছে। এই সার্ভিস বইয়ের উপর বিভিন্ন জনকে দিয়ে আগে প্র্যাকটিস করিয়ে, কাউকে কিছু ইফতেখার সাহেব জানে না, সে একটি সুন্দর নাটিকা তৈরি করে সে আস্তে আস্তে সবগুলোকে জোড়া দেয় কম্পিউটারে বসে বসে। সবাই চলে যাওয়ার পরে সে কাজে হাত দেয়। অফিস শেষ হওয়ার 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর সে বাসায়। এভাবে 15 দিনের মাথায় তার সেই নাটিকাটা ভিডিও আকারে তৈরি হয়ে যায়। সে ওয়ার্কাররা যে সময়ে লাঞ্চের সময়ে ভিড় করে ক্যান্টিনে, সেই সময় সে প্রজেক্টর দিয়ে, বড় পর্দা দিয়ে সেই জায়গাটায় সে চালিয়ে দেয়। সচেতনতা, অ্যাওয়ারনেস তৈরি হয়ে যায়। এখানে এইচআর হেড হয়তো বদল হয়েছে। রফিক মাটি কামড়িয়ে পড়ে আছে। সে রফিক, যে রফিক অফিস বয় হিসেবে মাত্র 930 টাকায় জয়েন করেছিল, তার বেতন আজ অনেক প্রতিষ্ঠানের ডিজিএম লেভেলের সমকক্ষ। যে এইচআর হেডরা চলে গেছে, তারা কেউ কেউ তাকে টানতে চেয়েছে, কিন্তু সে যায়নি, সে এখানেই রয়ে গেছে। আজ প্রতিষ্ঠানে সবাই এক নামে তাকে চেনে। মালিকরা সবাই, ডিরেক্টররা সবাই তাকে এক নামে চেনে। পুরো ডিপার্টমেন্ট খালি হয়ে যাক, কিন্তু রফিক তো রয়েছে। নতুন যেই বস আসুক, নতুন যে সিনিয়রই আসুক, অতি মমতার সাথে রফিক সব জিনিসগুলো তাকে ধরিয়ে দেয়। পাড়ার কোনায় বটগাছের নিচে একটি দোকানদার থাকে। সে দোকানদার পাশের ফ্ল্যাটে কি আছে হয়তো আমি জানি না, কিন্তু সে দোকানদার কোন বিল্ডিং এ কে কি করে না করে তার কাছে সবকিছু থাকে, ঠিক জানা থাকে। সে জানে কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, কে কি। ঠিক রফিক হয়ে ওঠে প্রতিষ্ঠানে সেই ব্যক্তি। এভাবে
তার ভিতরের ইচ্ছা, পড়াশোনাকে চালিয়ে যাওয়া, নিজেকে দক্ষ হওয়ার শিক্ষা, ইফতেখার সাহেবের মতো একজন লিডার এই পরিবর্তনের পিছনে কাজ করেছে। সুতরাং আমরা সবাই যদি এমন ভাবে চেষ্টা করি, এমন ভাবে ফলোয়ার পাই, এমন লিডার পাই, তবে উন্নতি বেশি দূরে না, সন্নিকটে। ধন্যবাদ, সাথে থাকুন।